ইওর অনার, আমরা যতই বলি না কেন যে চকচক করলেই সেটা সোনা হয় না, কিন্তু তবু আমরা চকচকে জিনিসের পেছনেই ছুটতে থাকি। এই মেয়েটি যে এখন কোর্টে দাঁড়িয়ে আছে, মিস গীতিকা সিন্ধে, এর সাথে এরকমই কিছু হয়েছে। অর্থের প্রলোভন একেও বশীভূত করে ফেলেছিল, তাই জাস্টির সংস্পর্শে আসে। কারণ ও জানতো যে বিলাসিতায় ও থাকতে চায় সেই বিলাসিতা একমাত্র জাস্টিই ওকে দিতে পারে। কিন্তু যখন জাস্টি ওর ফাঁদে ধরা দিল না, তখন এ খুব চালাকি করে একটা প্ল্যান তৈরি করলো আর জাস্টিকে ওর ফার্ম হাউসে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করে দিল। ব্যাস শুধু ওইটুকু জানতো না যে প্রত্যেক অপরাধীর অপরাধের পেছনে কোনো না কোনো সাক্ষ্য নিশ্চয়ই থাকে। এইরকমই কিছু সাক্ষ্য, যাদের কথা আমি চার্জশিটে উল্লেখ করেছি, এই কোর্টে উপস্থিত আছেন, যারা এই কেসে কিছু আলোকপাত করতে পারে। দ্যাটস অল ইওর অনার। ডিফেন্সের তরফ থেকে কিছু বলার আছে? নো ইওর অনার। এখানে কিছু বলার থাকতেই পারে না ইওর অনার। আমি কিছু বলতে চাই। আপনার যা কিছু বলার আছে উইটনেস বক্সে এসে বলুন। আমি একসময় আমার মেয়েকে কথা দিয়েছিলাম যে সত্যি সবসময় জয় হয়, আর সত্যি আমাদের সঙ্গে আছে। কিন্তু আজ আমি নিজেই হেরে গেছি। আমার মেয়েকে বাঁচানোর জন্য না না আমার কাছে কোনো প্রমাণ আছে, না কোনো সাক্ষী। পসিবলি আপনি ওটাই বলুন যেটা আপনি প্রমাণ করতে পারবেন। এটা সত্যি যে আমার মেয়েকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার কাছে কোনো প্রমাণ বা সাক্ষী নেই। কিন্তু আমি এটা মানি না যে যাদের কাছে সাক্ষী বা প্রমাণ নেই তারা নির্দোষ হয় না। যতটা ভরসা কোর্টের প্রমাণ আর সাক্ষীর উপর আছে, তার থেকে অনেক বেশি ভরসা আমার ওকে বড় করার মধ্যে আছে। আর আমি সেই বড় করার উপরই বিশ্বাস রেখে বলতে পারি আমার মেয়ে নির্দোষ। আমার মেয়ে নির্দোষ। দেখুন, আইনের ভিত্তি তর্কের উপর প্রতিষ্ঠিত, ভাবনার উপর নয়। আপনি প্লিজ গিয়ে বসুন। প্রসিকিউশন পক্ষ, আপনার প্রমাণ পেশ করুন। থ্যাংক ইউ মাই লর্ড। লোন? আমি কি লোন পেতে পারি না?
লোনের অ্যাপ্লিকেশন টাইপ করছো? হ্যাঁ, কেন? বসের সঙ্গে কথা হয়েছে তোমার? না, কিন্তু এটা তো অফিসের পলিসি, এমপ্লয়িজরা লোন পেতেই পারে। তার মানে তুমি বসের সঙ্গে কথা বলোনি, তাই তো? কি কথা বলবো? কাল বস আমাকে একটা লেটার টাইপ করার জন্য বলেছেন। তোমার টার্মিনেশন লেটার। তোমার যে 1 মাসের নোটিশ ছিল সেটা শেষ হয়ে গেছে। তুমি আর এই অফিসের এমপ্লয়ি নও। ডোন্ট ওয়ারি পূজা, তুমি আবার একটা নতুন চাকরি পেয়ে যাবে। জাস্ট ট্রাই করো। ডোন্ট ওয়ারি, ওকে? কারণ মা চলে যাচ্ছে। প্লিজ মাকে আটকাও, মা প্লিজ মাকে আটকাও। এখন এই বাড়িটাই আমার সবকিছু, আর আমি এটাকে ফেরত নিয়ে যাব। আর আমি বলছি যে ওই বাড়িটা তুমি ফেরত নিতে পারবে না। ইউর অনার, আমি আমার প্রথম সাক্ষী বৃন্দাকে আদালতে ডাকতে চাই। আমি যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। প্রসিকিউশন যে সাক্ষীদের দাঁড় করাবে তাদের মধ্যে প্রথমজন এটা বলবে যে গীতিকে জেসির সাথে ফার্ম হাউসে যেতে দেখেছে। শুধু এটা নয়, আরও বলবে যে গীতি বাধ্য করেছিল জেসিকে মদ খাওয়ার জন্য। আপনি রান্ধাবা ফার্ম হাউসে কি কাজ করেন? স্যার, আমি ওখানে মালির কাজ করি। ওই দিন আপনি কি দেখেছিলেন? স্যার, আমি গাছে জল দিচ্ছিলাম, আর তখনই এই মেয়েটা জেসি স্যারের সাথে ফার্ম হাউসে আসে। তারপর আমি দেখলাম হ্যাঁ হ্যাঁ বলুন। আরে কি দেখলেন বলুন, ভয় পাবেন না। আরে ভয় পাবেন না, বলুন কি দেখেছিলেন। তারপরে আমি দেখলাম যে এনার শরীরটা ঠিক ছিল না। জেসি স্যারের সাহায্যে উনি ভিতরে গেলেন। তারপর ভিতর থেকে দরজা বন্ধ হয়ে গেছিল। তারপর ভিতর থেকে আওয়াজ আসছিল। কেমন আওয়াজ ছিল আপনি শুনেছিলেন? একদম পরিষ্কার তো কিছু শুনতে পাইনি, আর আওয়াজটা এত জোরেও আসছিল না যে ঠিকঠাক শুনবো। আর আমাদের ওরকম স্বভাবও নেই যে আমরা মালিকদের কথা শুনবো। আর স্যার, ওর পরে তো আমি আমার বাড়ি চলে গেছিলাম। আরে কেন উল্টো পাল্টা কথা বলছেন? ঠিক করে বলুন কি দেখেছিলেন আপনি। স্যার, আমি গীতার দিব্যি খেয়েছি, আমি মিথ্যে কেন বলবো? কিন্তু আগে তো আপনি অন্য কথা বলেছিলেন। এর আগে আমাকে কিছু জিজ্ঞেস করা হয়েছিল কোথায়। আমাকে এটা বলা হয়েছিল যে তুমি কি ওখানে ছিলে। আমি বলেছি হ্যাঁ ছিলাম। ইউর অনার, আমি জানি না আমার সাক্ষী কেন এখানে এসে সাক্ষ্য পরিবর্তন করে দিয়েছে, তাই আমি আর একে কিছুই জিজ্ঞাসা করতে চাই না। আমি আমার দ্বিতীয় সাক্ষী মহেশকে এখানে ডাকার অনুমতি চাইছি। একটা তো গেল। দ্বিতীয় সাক্ষীকে হাজির করা হোক। নমস্কার স্যার। আমি যা বলবো সত্য বলবো, সত্য বিনা মিথ্যে বলবো না। দ্বিতীয় সাক্ষী ওইটা বলবে যে ও দেখেছে যে গীতি জেসিকে
সিডিউস করছিল। এমনকি জাসি দৌড়চ্ছিল, গীতি ওর পেছনে দৌড়চ্ছিল, ও দৌড়চ্ছিল, গীতি ওর পেছনে আরো জোরে দৌড়চ্ছিল। হঠাৎ চিৎকার করে উঠলো জাসি, আর সব চুপচাপ। আপনি রন্ধাবা ফার্ম হাউসে কি করেন? আমি ফার্মে ওয়াচম্যানের কাজ করি স্যার। ওই দিন আপনি কোথায় ছিলেন? আমি তো ফার্ম হাউসে ছিলাম। আপনি কি দেখেছিলেন? ওদিন জসি সাহেবের ফোন এসেছিল, উনি আমাকে বললেন যে আমি ফার্ম হাউসে আসছি, তুই সব সাফাই করে রাখিস। তো আমি সব পরিষ্কার করে রেখেছিলাম। এরপর জসি স্যার ওনার গাড়ি করে ফার্ম হাউসে এলেন, আর ওনার সাথে এই ম্যাডাম ছিলেন। জসি স্যার আমাকে কিছু টাকা দিলেন আর বললেন যা কিছু খাবার দাবার নিয়ে আয়। এরপর তো আমি স্যার খাবার আনতে চলে গেলাম। আর ফিরে আসার পর কি দেখলেন? ফিরে আসার পর তো কিছু দেখিনি আমি। যখন আমি ফিরে এলাম তখন জেসি স্যার ওখানে ছিলেন না, আর এই ম্যাডামও ছিলেন না। ইওর অনার, আমি এনাকে আর কিছু জিজ্ঞাসা করতে চাই না। ঠিক আছে, তুমি যেতে পারো। আরে ভালো হয়েছে তুমি এসে গেছো, আমি তো খুব চিন্তা করছিলাম। খুব ক্লান্ত লাগছে তোমাকে? বাড়ি কিনতে গিয়েছিলে নাকি? কফি খাবে? তুমি বানাবে? আরে না না, আমি তৈরি করবো কেন? 40 লাখের প্রপার্টির উপর বসে আছি আমি, রাজা রাজা। তুমি তৈরি করো। এখন তো এটাই বাকি আছে। তোমাকেই সব কাজ করতে হবে, বাড়ির বাইরের আর ভেতরের। শর্ত মনে আছে তো? তার মধ্যে এটা একটা যে কামাবে তুমি, ওড়াবো আমি। মানে তুমি কোনো কাজ করবে না? আরে একটু আগেই তো আমি তোমায় বললাম আমি রাজা। অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ, আচ্ছা আমি যদি রাজা হই তাহলে তুমি হলে আমার রানী, তাহলে তুমিই বা কেন কোনো কাজ করবে? চাকর রেখে দিই। কারণ তুমি জানো আমার চাকরি চলে গেছে। আফসোস। তাহলে তো চাকরের সমস্ত কাজ তোমাকেই করতে হবে এবার। তুমি কি করে জানলে? ফোন এসেছিল আমার কাছে। সীমা খুব চিন্তায় ছিল বেচারি, খুব চিন্তা করছিল, ওর খুব খারাপ লাগছিল। ও একটা নম্বরও দিয়েছে আমাকে। আমি বললাম না না, তেমন কোনো ব্যাপার না। পূজা খুব পরিশ্রমী মেয়ে, কোনো না কোনো একটা চাকরি খুঁজে নেবে তাড়াতাড়ি। আচ্ছা একটা কথা বলো, চাকরি চলে গেল মানে লোনটা হাওয়া? হ্যাঁ, এবার কি হবে? তুমি যে কথা দিয়েছো তোমার মাকে, কি হবে তার? ধাত্তেরি, এটা কোনো কথা হলো? একটাই মাত্র আশা ছিল পূজার কাছে, সেটাও ভেঙে গেল। আর শোনো, একটু তাড়াতাড়ি চাকরি খুঁজে নিও, পয়সার অভাব যেন আমি না বুঝতে পারি। আরে আরামের অভ্যেস হয়ে গেছে না আমার, না হলে বাধ্য হয়ে ওই ধানবাদের বাড়িটা বিক্রি করতে হবে আমায়। তারপর না আমার তোমার পয়সার দরকার পড়বে,
না তোমাকে? না, আমি চাকরি খুঁজে নেব, তোমার যত টাকা লাগে দেব। ওই বাড়িটা আমি ফেরত নিয়েছি। আরে বাবা, সেই এক পুরনো রেকর্ডের মতো তোমার ডায়লগ চলছে। ট্যাঁ 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 ট্যাঁ। কি করে হবে? কোথা থেকে আসবে পয়সা? হ্যাঁ, গাছ থেকে পড়বে নাকি কোনো রাত্রে স্বয়ং ভগবান আসবেন আমার স্বপ্নে আর আমার হৃদয়ের পরিবর্তন ঘটে যাবে? কি হবে? তোমাকে না হলেও ভগবান আমাকে ঠিকই একটা রাস্তা দেখাবেন। একটা রাস্তা আমি দেখাতে পারি তোমাকে। পায়ের তলায় পড়ে থাকার কথা বলেছিলে না তুমি? আর দেখো, একটা দিনে আমি বার করে দিয়েছি তোমার সব তেল। বেরিয়ে গেল তেল। আর মেনে নাও, না, আমি হার মানবো না। তাতে যা খুশি হয়ে যাক, আমি হার মানবো না। প্রসিকিউশনের পক্ষ থেকে পেশ করা সাক্ষীদের মত আর ডিফেন্সের তরফ থেকে পেশ করা হলফনামার ওপর বিচার করার পর কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে জাসির মৃত্যুর কোনো প্রত্যক্ষদর্শী উপস্থিত নেই। এই জন্যে কোর্ট গীতিকা সিন্ধের বক্তব্যকে সত্যি মেনে নিয়ে জাসির মৃত্যুকে একটা দুর্ঘটনা আখ্যা দিচ্ছে। আর গীতিকা সিন্ধেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। মুখেতে জয়ের হাসি, চোখেতে নতুন খুশি। আমি ছাড়া পেয়ে গেছি। ছাড়া পেয়ে গেছি? আমি বলেছিলাম না সত্যি সব সময় জয়। বল না, আমি বলেছিলাম তো। আমি বলেছিলাম। কনগ্রাচুলেশন মিস্টার সিন্ধে, কনগ্রাচুলেশন। এটা কি করে হলো অদ্ভুত কাণ্ড? সিন্ধে বাবু, যদি জানতেই পেরে যান তাহলে আর চমৎকার কিসের? সম্মান আজ আদায় করে আনতে হবে, আনতে হবে। ভাগ্যের সাথে লড়াই করে যেতে হবে, যেতে হবে।